আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেরকম গুরুত্বপূর্ণ সেরকম হচ্ছে যে আপনাদের যে ফ্রিজগুলা দেখা যাচ্ছে যে কি হয়, গ্যাস চলে যায়। কেন গ্যাস যায় বা কিভাবে গ্যাস যায়, গ্যাস গেলে কি করবেন, সেই বিষয়টা নিয়ে ভিডিওটা থাকবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। কারণ আমি যদি খালি মূল সিস্টেমটা বলে আপনার কিছুই বুঝবেন না আগে গুলা। তো যদি দেখেন যে আপনার ফ্রিজে গ্যাস চলে যায়, গ্যাস ভরলে 2-4 মাস, 1 মাস, 3 মাস পর পর গ্যাস চলে যায়। তা তখন কি কারণে গ্যাস যায় বা কেন যায় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তা এর ভিতরে কয়েকটা ধাপ আছে। ধাপের ভিতরে যেমন ধরেন যে আপনার যদি দেখা যায় যে গ্যাস দেওয়ার কিছুদিন পরে চলে যায়, অর্থাৎ 1 মাস, 2 মাস বা 6 মাস যায়, মিস্ত্রি এসে একদিন একটা বলে গ্যাস দিয়ে দিয়ে যায়। হ্যাঁ, এই যে এই সমস্যাটা হলে কি বুঝবেন, যখন আপনি যদি নর্মাল উপরে থাকে তো উপরে, নিচে থাকলে নিচে, তা আপনি নর্মালে লাস্টে এই জায়গা থাকলে যে আমরা এমনি দিবেন, এই দেখেন, মানে কি টস টস করতেছে, মানে এটার সাথে এটা ফিক্সড হয়ে আছে, এখন হাওয়া ঢোকে নাই। যদি ভিতরে হাওয়া হয়ে যায় তাহলে কিন্তু এটা ডব 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 করবে, এই যে ডব ডব করবে। হ্যাঁ, তা এটা কিন্তু টং টং করতেছে, কেননা ভিতরে হাওয়া ঢোকে নাই, লিক হয় নাই। এই কারণে যখন লিক হবে তখন ডব ডব করবে, এবং কি আপনি এই ভিতরে ফুলে যাবে। ভিতরে আপনি হাত দিলে নর্মালে দেখবেন যে ফুলে গেছে, টিপ দিলে দাবে। এই হচ্ছে একটা বিষয়। তা তখন এরকম কিন্তু দুইটা কারণে হয়। একটা হচ্ছে যদি নর্মালে লিক হয় তাহলে চেম্বারে লিক হলে এটা হবে নর্মালে, ডিপে হলে এরকম হয় না। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি কন্ডেন্সার লিক হয়, যেটা কন্ডেন্সার সাইজ যেটা থাকে, হিটিংটা যদি লিক হয় তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু এরকম ফুলবে না। ভিতরে ফুলবে না, তখন দেখা যাবে যে গ্যাস নাই হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে নাই হবে, খুব দ্রুত। আর যেটা আস্তে আস্তে হয় সেটা কিন্তু নর্মালি এরকম ফুলে যায়। তখন আমরা কি করব, তখন হচ্ছে এই যে দেখেন, এটা লিক হয়েছে, এই জায়গা আমরা খুঁজতে খুঁজতে লিকটা এই জায়গা পাইছি। কোথায় পাইছি? অ্যালুমিনিয়াম আর তামা যেখানে সংযোগ হয়েছে বা যেখানে জোড়া দেওয়া হয়েছে, ম্যানুফ্যাকচারিং যে কাজের সময় মূল জোড়াটা দেওয়া হয়, এখানে কিন্তু পাঞ্চ করে দেওয়া হয়, এখানে কিন্তু কোনো ঝালাই নাই, পাঞ্চ করার মাধ্যমে দেওয়া, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এগুলা। তা এই যে লিকটা হয়, নর্মালি লিক হয়েছে, অনেক সময় কিন্তু ডিপের যে ক্যাপিলারি যেখানে দেওয়া হয়েছে ওখানেও লিক হয়, হয় না তা না, ওখানেও লিক হয়। এই যে বিষয়গুলা আসলে এইভাবেই কিন্তু মূলত লিক হয়। আমি আসলে বোঝাতে পারছি কিনা জানি না, তারপর যত সম্ভব চেষ্টা করছি সাধারণ বাংলা ভাষায় বোঝানোর। এই হচ্ছে বিষয়। তা আমরা কিন্তু লিকটা খুঁজে পারবো, এখানে এখানে ওয়েল্ডিং করা যদি যায় ওয়েল্ডিং করব, যেটা করা যায় সেটা করব। এখন কি করব সেটা তো আর মনে করেন মিস্ত্রি ভাই বলতে পারবেন, বা যে টেকনিশিয়ান সে বলতে পারবেন কিভাবে কাজটা করবেন। তা এখানে আমরা দেখি কি করা যায়, ঝালাই দেওয়া যায় কিনা, বা এখানে কোনো ধরনের আঠা ব্যবহার করা যায় কিনা। কারণ এখানে যেহেতু গ্যাস পাইপ ঠান্ডা হবে, তা আপনারা অনেকে জানেন যে কোনো আঠা ব্যবহার করলে আঠা কিন্তু ঠান্ডাতে কি হয়ে যায়, ঠান্ডাতে কিন্তু আঠা নষ্ট হয়ে যায়, আবার অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে হবে, তো এখানে সেরকম একটা কিছু ব্যবহার করতে হবে, হয় ঝালাই করতে হবে। কিন্তু অ্যালুমিনিয়াম আর তামা ঝালাই দেওয়া যায় কি ক্রিটিক্যাল, এটা একমাত্র যারা করে তারাই জানে। এই ছিল ভিডিওটা। আজকে ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেল। আর এই দেখেন, ফ্রিজের ভিতরে কিন্তু এই ককশিট থাকে। হ্যাঁ, আপনারা মনে করেন কি না কি থাকে, আবার অনেক সময় কাজে গেলে বলেন যে ভাই এইটা কাজে এত দাম আছে, এই ভিতরে কম্প্রেসার আর এই চেম্বার আর এই যে ভিতরে প্লাস্টিক, বাইরে ককশিট, বাইরে শীট। মূল জিনিসই কিন্তু এই পাইপ, কম্প্রেসার, এগুলাই। হুম, সবই মূল, কিন্তু কোনটাতে কোনটা গুরুত্ব কম না। তো এই হচ্ছে বিষয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমাদের গ্যাসটা কিন্তু পরিপূর্ণ ঢোকা শেষ। আমরা এখানে সিল করে দিছি, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিল করে দিলাম। এখানে একটু ইনসুলেশন দিছি কেননা পাইপটা ঘামতেছে। আমাদের নর্মালি ও প্রপারলি ওকে হয়ে গেছে। মাঝখানে আমরা কাজ করছি, এই দেখেন আমাদের নর্মালি কিন্তু সুন্দর বরফ জমে গেছে, আইস জমে গেছে। আর ডিপটা আমি খুললাম না এখন, কারণ চালাচ্ছি একটু আগে, আবার কারেন্ট গেছিল যে কারণে ডিপটা খুললাম না এই মুহূর্তে। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি প্রপারলি এখন কমপ্লিট ধরা চলে। তা এখন আমাদের টেস্টিংয়ে থাকবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি এছাড়াও কোনো কিছু বোঝার বাকি থাকে কমেন্ট করে জানাতে পারেন।